নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সোনালি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কিসের। আজ হবে ইলিশ মাছের রেসিপি, একটু ভিন্ন স্বাদে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখন এই যে মাছগুলো আছে, এই মাছগুলোর মধ্যে একটু দই, হলুদ, সর্ষের তেল দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে কিছুক্ষণ। এই যে এখন ম্যারিনেট, এই যে মাখা চলছে, মাখার পর এরপর এটা কিছুক্ষণ থাকবে। এবার এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব বলে ওই মিক্সির যে জারটা দেখছেন ওর মধ্যে একটু গরম জল নিয়ে নিচ্ছি। ওর মধ্যেই মশলা তৈরি করব। কি কি মশলা তৈরি করব আপনাদের দেখাচ্ছি। এই যে সেই মশলা রেডি হচ্ছে। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা, তার মধ্যে আদা রসুনের পেস্ট, সমস্ত কিছু দিয়ে এটাকে রেডি করা হলো। এবার এটা রান্নায় যাবে। এবার কড়াইতে তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো, এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেতে গেছে কড়াইটা। কড়াই তেতে গেছে। এবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার সর্ষের যে পেস্টটা দেওয়া হয়েছিল তার মধ্যে একটু হলুদ দিয়ে এবার এটাকে আরেকটুখানি মাখিয়ে নেওয়া হবে। এবার মাছগুলোকে এক এক করে কড়াইতে ছেড়ে দেব। এবার যে পেস্টটা রেডি করেছিলাম এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই যে ঢেকে দিলাম, এটা কিছুক্ষণ ফুটবে। ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অর্ধেক রেডি হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ হলেই মোটামুটি মাছটা রান্না হয়ে যাবে। এবার মাছগুলোকে চারিদিকে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে, পিঠগুলো উল্টে উল্টে দেওয়া হচ্ছে যেদিক হয়ে গেছে। এখানে এবার একটু লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো দেবেন। রান্নাটা এবার কিন্তু হয়ে এসেছে। এবার নামিয়েই ফেলবো। তার আগে একটু ঢেকে দেব, একটু ঢেকে কিছুক্ষণ হবে, তারপর নামিয়ে ফেলবো। দেখুন এবার কিন্তু রেডি। কত সুন্দর কালারটা এসেছে এবং তেল ছেড়েছে, দেখেছেন? খুব সুন্দর হয়েছে।
এবার নামিয়ে ফেলবো। আপনাদের বলেছিলাম আজকের রেসিপিটা একটু ভিন্ন স্বাদের হবে, সেটা কেন এই দেখুন। এর মধ্যে একটু ধনে পাতা এবং কাসুরি মেথি আমরা লাস্টে দিই। কাসুরি মেথিটা এখানে দেখানো হয়নি, যেটা পরে অ্যাড করা হয়, আর ধনে পাতাটা দেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিলাম। তো এই দুটো ফ্লেভার অ্যাড করার কারণে একটু ভিন্ন রকম হয়েছে, আমরা একটু নিত্য নতুন ট্রাই করলাম। ভালোই লাগলো খেতে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা বেশ আমার ভালো লেগেছে। আর এখানে হাইব্রিড ধনেপাতা দেওয়া হয়েছে কারণ আমার কাছে এমনি ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তাই। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।